বাংলাদেশের পরিচালক এবং তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি। আপনাকে প্রথমেই ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানতে চাই, আপনাদের এই সংগঠন এখন একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। সাকসেস আপনারা মানে কি চিন্তা করলেন যে কেন এই গরিব মানুষদের মাঝে আপনাদের নিজ অর্থায়নে আপনারা এই গরুর গোশত বিতরণ করলেন? অনেক ধন্যবাদ সাংবাদিক সুজন। আপনারা জানেন যে আসলে আমাদের যে মূল শক্তি সেটা হলো আমরা ঐক্যবদ্ধ এবং আমরা সকল ক্ষেত্রে আমরা দল মত নির্বিশেষে আমরা এখানে একতাবদ্ধভাবে আমরা এই কাজগুলো সকল সেবামূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন করছি। তো আপনি জানেন যে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ডিজি মহোদয় জনাব সাইদুর রহমান স্যার, উনি গ্রেড 1 সচিব মহোদয়কে, যে স্যার এরকমের এই অজপাড়াগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল তার নলেজে আছে। এটাই প্রমাণ করে যে মাননীয় প্রধানমন্ত্রীর আধুনিক ডিজিটাল স্মার্ট বাংলাদেশে যে তারা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখেন সাউথখালীর মতো একটি অবহেলিত জনপদ রিমেলে যে এখানকার বিধ্বস্ত অবস্থা, সেটি কিন্তু এনজিও ব্যুরোর মহাপরিচালক স্যারের নলেজে আছে। এবং এই যে এই উদ্যোগটির পিছনেও কিন্তু স্যারের একটি অনেক অবদান আছে। সেখানে আমাদের সাউথখালীর কৃতি সন্তান এই স্কুলেরই সাবেক ছাত্র জনাব বিপুল চন্দ্র দাস, তিনি স্যারের সাথে কথা হয়েছে পরবর্তী পর্যায়ে যে এই উদ্যোগটি নিয়েছে। প্রায় আমরা 150 উপরে প্যাকেট বিতরণ করেছি। যে মানুষগুলো এই রিমেলের পরে ঠিকমতো খেতে পারতো না এবং যে মানুষগুলোর আবাসস্থলগুলো নষ্ট হয়েছে, যাদের পানি উঠে বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন প্রকার ক্ষতিগ্রস্ত, এই মানুষগুলোকে আমরা ক্রমান্বয়ে আরও সেবামূলক কাজের ইচ্ছা আমাদের আছে, যেটি দিয়ে আমরা এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং এটি হবে বাংলাদেশের একটি রোল মডেল, যেটি দিয়ে অন্যরাও শিখবে। এবং এটি আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, দেখেন আমাদের পলাশ মাহমুদ একজন আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এদিকে আবার আমাদের যে শহীদুল ইসলাম লিটন, সে কিন্তু ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। তো এই যে জায়গাটা মনে করেন আমরা দলীয় ব্যানারের বাহিরে দল মত পথ নির্বিশেষে এই কম্পাউন্ডে যখন আমরা আসি, যখন সিদ্ধান্ত নিই, তখন এক হয়ে যায় এবং আমাদের মতামতগুলো এক হয়ে যায়, চিন্তা ভাবনাগুলো এক হয়ে যায়। এই জায়গাটিতে আমরা যদি অটুট অবস্থায় ধরে রাখতে পারি, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। দেখেন আমাদের এই যে ইনকাম ট্যাক্সের একজন কর্মকর্তা আছে, সেও কিন্তু আমাদের টিমে সাংঘাতিক ভূমিকা পালন করছে। এই যে গরুটা কেনার ব্যাপারে শহীদুল ইসলাম লিটনকে আমরা আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দিয়েছি, তারেক সহ সবাই গিয়ে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা গরুটা কিনে, এখানে আমাদের কিন্তু হয়তো দেখা গেছে যে এরাই কিন্তু গ্রাউন্ড ওয়ার্কটা করেছে। আপনি যেহেতু 3 জনের কথা বলেছেন, তারেক, পলাশ মাহমুদ, শহীদুল ইসলাম লিটন, এদের সম্পর্কে জানতে চাই। আপনাদের এই অ্যালামনি অ্যাসোসিয়েশন সম্পর্কে আমি যতটুকু জানি, তারা কঠোর পরিশ্রম করছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রাম তারা সাকসেস করছেন। এরাই আসলে মূলত আমাদের প্রাণ শক্তি, এরাই মূলত আমাদের এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমরা তো হয়তো কিছু দিক নির্দেশনা বা আমরা বিভিন্নভাবে সাপোর্টটা আনি বা সাপোর্টটা দেই। মানে এই যে পলাশ মাহমুদের কথাই বললেন, তিনি যেমন একদিকে সাপোর্ট দিয়েছে আবার কাজও করেছে। আমাদের শহীদুল ইসলাম লিটন একদিকে এই টোটাল প্রক্রিয়ার সাথে জড়িত থেকে কাজও করেছে, আবার সহযোগিতাও দিয়েছে। আমাদের তারেকও একই অবস্থা, আমাদের সহযোগিতার মনোভাবও আছে এবং কায়িক শারীরিক পরিশ্রম করতেও এরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। যার কারণে বিগত দিনে সব থেকে একটা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 69 সাল থেকে 2015 সাল পর্যন্ত যত প্রাক্তন ছাত্রছাত্রী, তাদের নিয়ে আমরা এখানে একটা পুনর্মিলনী অনুষ্ঠান করেছি, আপনি জানেন, যেটি সারা বাংলাদেশে সাড়া পড়েছে। সেরকমের এখনকার যে আজকে যে এটা অনন্য দৃষ্টান্ত, বিপুল চন্দ্র দাস একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু উনি কিন্তু হিন্দু নাই, আমি মুসলমান নাই, আমরা কিন্তু এখানে মানুষ হয়ে গেছি। সবার উপরে মানুষ ধর্ম, তাহার উপরে নাই। এই প্রত্যয় নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম আগামীতে সেবামূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের প্রত্যাশার জায়গা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ সাংবাদিক সুজন, যে আপনি আসলে এই অঞ্চলের, এই উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে বিভিন্ন সময় নিউজ করেন। এজন্য আপনাকে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকেও।